ভাই ফোন আর গ্যাজেট নিয়ে তো অনেক আলাপ টালাপ হলো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্মার্টফোন আমরা যারা ব্যবহার করি প্রতিনিয়ত অনেক ধরনের অ্যাপ ব্যবহার করি, কিন্তু এই সব অ্যাপের মধ্যে খুবই ভয়ঙ্কর ধরনের কিছু অ্যাপ আছে যেটা আন্ডারগ্রাউন্ডে বসে বসে আপনার ফোনকে নষ্ট করে দিতেছে। সো আমরা আজকে 5টা অ্যাপ নিয়ে আলাপ করব, যে অ্যাপগুলো মোটামুটি পপুলারই বলা চলে, অথচ সেই অ্যাপগুলো আপনার ফোনকে স্লো করে দিচ্ছে, আপনার সিকিউরিটি ভালনারেবল করে দিচ্ছে এবং আপনার ফোনকে রাখছে অনেক ঝুঁকিতে। সো এই ভিডিওটা যদি আপনি দেখেন, আশা করছি আপনার অনেক কাজে আসবে, আপনার ফোনটা বিপদ থেকে মুক্তি পাবে। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমরা আজকাল খেয়াল করে দেখতেছি যে চ্যাট জিপিটি নিয়ে অনেক আলাপ হচ্ছে আর কি। হ্যাঁ, চ্যাট জিপিটি সবই করে দিচ্ছে, মানুষের আয় রোজগার বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে। তো আমরা ভাবলাম যে আচ্ছা, এই ভিডিওটার স্ক্রিপ্ট আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাই। তো বানানোর জন্য চ্যাট জিপিটির জিজ্ঞেস করলাম যে চ্যাট জিপিটি 5টা অ্যাপের নাম আমাদেরকে বলো যে অ্যাপগুলো আমাদের ফোনের জন্য ক্ষতিকর। কোন অ্যাপের নাম বলছে জানেন? জানলে আমার এই ভিডিওটা আপনারা আর দেখবেন না। 1 নম্বরে বলছে ফেসবুক। হ্যাঁ ভাই, ফেসবুক ব্যবহার করা বন্ধ করতে পারবেন? দরকার নেই, আমরা চ্যাট জিপিটির দিকে যাচ্ছি না। আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে এবং ওয়েবসাইট ঘাটাঘাটি করে সবচাইতে বিপজ্জনক 5টা অ্যাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব আজকের ভিডিওতে। প্রথম যে অ্যাপ নিয়ে আলাপ করব সেই অ্যাপটার নামও কিন্তু কিছুটা সারপ্রাইজিং। শুনলে আপনি বলবেন যে আরে, এই অ্যাপ তো আমি অনেক ব্যবহার করি, এ আবার কবে ক্ষতি করা শুরু করলো? হ্যাঁ ভাই, অ্যাপটার নাম হচ্ছে শেয়ারিট। এই অ্যাপ নিয়ে কিন্তু এর আগে বহুবার সিকিউরিটি ভালনারেবিলিটির অনেক রিপোর্ট হয়েছে, এবং এই অ্যাপটা আপনি যখন ইনস্টল করবেন এমন পারমিশন চায় যা ওর কোনোদিনও দরকার নাই। ধরেন শেয়ারিটের ভাই আমার কল লিস্টের পারমিশন দিয়ে কাজ কি, অথচ শেয়ারিট এটা চায়। এরকম আরো অনেক পারমিশন চায়। আমার লোকেশন দিয়ে কি করবে শেয়ারিট? এবং এই অ্যাপ ব্যবহারকারীরা এমন কিছু অ্যাড দেখে ভাই রে ভাই, মানুষের সমাজে মুখ দেখানোর কোনো ইজ্জত থাকে না, এরকম একটা ব্যাপার। এনিওয়ে, আরো অনেক খারাপ দিক আছে শেয়ারিটের। যেমন ব্যাকগ্রাউন্ড প্রসেস একাই চালাতে পারে, ব্যাটারি এবং তার স্টোরেজের ব্যবহার বাড়াতে পারে। ভাই আজকাল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কিন্তু নিজস্ব ইকোসিস্টেম আছে, ওয়াইফাই টেকনোলজির মাধ্যমে ফাইল শেয়ার করার অনেক বিকল্প ব্যবস্থা আছে। তারপরেও কেন শেয়ারিট মানুষ এত ব্যবহার করে আমি ঠিক জানি না। এই অ্যাপটা ভয়ানক রকম বিপজ্জনক। যদি আপনার ফোনে থাকে শেয়ারিট, আজকে রিমুভ করে দেন। আর একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আরো অনেক ঝুঁকিপূর্ণ। ইনফ্যাক্ট আমিও জানতাম না ভাই, আমার ফোন থেকেও রিমুভ করে দিছি। আর সেটা হচ্ছে ট্রুকলার। হ্যাঁ ভাই, আননোন নাম্বার থেকে ফোন আসলে আমরা ট্রুকলার ব্যবহার করি ওই আননোন কলারের পরিচয় জানার জন্য বা তার নাম জানার জন্য। কিন্তু এই অ্যাপটার ফ্রি ভার্সনে আপনার ফোনের একদম 12টা বাজায় দিচ্ছে ভাই, আপনার প্রাইভেসি বলে কিছুই থাকতেছে না। এই অ্যাপটা আপনার কন্ট্যাক্টসের অ্যাক্সেস নিয়ে নেয়, কল রিলেটেড ইনফরমেশন কালেক্ট করে, ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাক্টিভ থাকে, আপনার ব্যাটারির 12টা বাজায়, কলার আইডেন্টিফিকেশন সার্ভিস দেওয়ার জন্য আপনার ইউসেজ ডেটা সংগ্রহ করে। আপনি বিশেষ কিছু সুবিধা পান, কিন্তু সেই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু দিয়ে দিতে হচ্ছে এই অ্যাপকে, যেটা ভবিষ্যতে আপনার সিকিউরিটির জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। ফোন ক্লিনিং এর জন্য যে সমস্ত অ্যাপ আছে ভাই, এর ম্যাক্সিমামই ভুয়া। যেমন ক্লিন মাস্টার বা এরকম আরো এই ধরনের অ্যাপ আছে। এইগুলা হুদাই আপনার ফোন ক্লিন তো করেই না, উল্টা আপনার ফোনে আরো আবর্জনা দিয়ে ভরে দেয়। এই অ্যাপগুলা ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাক্টিভ থাকে এবং আপনার ফোন মনিটর করে, অনেক অ্যাক্সেস নেয় আপনার ফোনের এবং বিভিন্ন ডেটা থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয়। এরকম প্রচুর রিপোর্ট আছে। এই ধরনের অ্যাপ এমন অ্যাড দেখায় ভাই, খুবই বিব্রতকর এবং ঘন অ্যাড দেখায়। শুধু যে ঘন অ্যাড দেখায় তা না, ঘন নোটিফিকেশন দেয় আপনার ফোনে। কিছুক্ষণ পরই দেখবেন একটা নোটিফিকেশন চলে আসছে। আবার অনেক অ্যাপ আছে এরকম, আপনি যদি নোটিফিকেশনটা অফ করে রাখেন সেই পার্টিকুলার অ্যাপের, আপনি ব্যবহারই করতে পারবেন না, বাধ্য হয়ে আপনাকে নোটিফিকেশন দিতেই হয়। আপনাদের মধ্যে যদি কেউ এই ধরনের অ্যাপ ব্যবহারকারী থাকেন, তাহলে একটু ব্যাটারি অপটিমাইজেশনে গিয়ে দেখবেন যে কোন অ্যাপে কি পরিমাণে ব্যাটারি চার্জ খাচ্ছে আর কি। দেখবেন যে এই অ্যাপটা মোটামুটি উপরের দিকেই থাকে অকারণে, কারণ ব্যাকগ্রাউন্ডে সবসময় চলতে থাকে। ব্যাটারি ড্রেন করার পেছনে কিন্তু এই ক্লিন মাস্টার টাইপের অ্যাপ অনেকাংশে দায়ী। সো আলটিমেটলি এই ধরনের অ্যাপ আপনার ফোনকে ফাস্ট না করে আরো স্লো করে দেয়। সুতরাং আপনার ফোনে যদি এই ধরনের কোনো অ্যাপ থাকে, ইমিডিয়েটলি আনইনস্টল করে ফেলেন। আরো অ্যাপ আছে ভাই এরকম, যেমন র্যাম বুস্টার, র্যাম এক্সটেন্ডার। ভাই আমার মনে হয় এই কনসেপ্টটা নিয়ে কি এখনো আলাপ করার দরকার আছে? তারপরেও এই ধরনের অ্যাপ কিন্তু অনেকেই ব্যবহার করে। র্যাম কিভাবে এক্সটেন্ড করা যায় ভাই,
এটা তো গ্রামের চাচাতো ভাইদের কাজ, কিন্তু আমাদের শহরের অনেক শিক্ষিত মানুষও এই ধরনের অ্যাপ ব্যবহার করে। র্যাম তো বাড়ানোর কোনো জিনিস না রে ভাই, যে জিনিসটা ফিজিক্যালি নাই আপনি তারা কেমনে বাড়াবেন? র্যাম বুস্টার টাইপের এই ধরনের অ্যাপ আপনার ফোনের প্রচুর রিসোর্স ব্যবহার করে, আপনার ব্যক্তিগত তথ্য চুরি করে, থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয়, ব্যাকগ্রাউন্ডে সবসময় অ্যাক্টিভ থেকে আপনার ফোনের ব্যাটারির 12টা বাজায়। সুতরাং আপনার ফোনের ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু অনেক অনেক কমে যায়। সুতরাং এই ধরনের অ্যাপ যদি আপনার ফোনে থাকে ইমিডিয়েটলি আনইনস্টল করে ফেলেন। ভাই ফোনের ব্যাটারি যদি ভালো রাখতে হয় এসব অ্যাপ দিয়ে কোনো কাজ হবে না, আপনার ভালো মানের চার্জার ব্যবহার করতে হবে। ধরেন আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন কিনছেন, ফোনের মধ্যে চার্জারই দেয় নাই ভাই, আপনি কি করবেন? চার্জার তো কিনতে হবে মার্কেট থেকে। আবার আপনার অরিজিনাল চার্জারটা নষ্ট হয়ে গেছে, ভাবতেছেন যে টাকা বাঁচানোর জন্য গুলিস্তান থেকে ওই যে বস্তার উপরে নিয়ে বসে 80 টাকা দিয়ে একটা চার্জার কিনে নিয়ে, আরে চার্জার তো চার্জারই, কিন্তু আপনি জানেন না আপনার ফোনের 12টা বাজানোর জন্য কিন্তু একটা খারাপ চার্জার যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। সুতরাং যদি ভালো চার্জার কিনতে চান তাহলে আপনি ট্রাই করতে পারেন কিউসিওয়ার চার্জারগুলো, কারণ কিউসিওয়ার চার্জার কিন্তু নামি দামি আরও অনেক ব্র্যান্ডের মতোই সার্ভিস প্রদান করবে আপনাকে, 1.5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও দেবে, অথচ দাম আপনার হাতের নাগালে। আমরা অনেকদিন ধরেই কিউসিওয়ার চার্জার ব্যবহার করতেছি, আমাদের বন্ধুবান্ধব অনেককে সাজেস্ট করছি, তারা কিন্তু সুপার হ্যাপি। আপনিও ট্রাই করে দেখতে পারেন কিউসিওয়ার চার্জারগুলো। তাদের প্রোডাক্ট লাইন আপে কিন্তু বিভিন্ন ওয়াটেজের চার্জার রয়েছে, ইনফ্যাক্ট তাদের ক্যাবেলগুলো অনেক ভালো। আই গেস দাম এবং কাম এই দুটা জিনিস যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিউসিওয়াই অনেক অনেক উপরে থাকবে এই মুহূর্তে। বাই দ্য ওয়ে, আরও কিছু অ্যাপ আছে যেগুলো আলটিমেটলি কোনো কাজ হয় না, আপনি মানসিক পরিতৃপ্তি পান ফোনের 12টা বাজিয়ে। যেমন ধরেন ব্যাটারি সেভার অ্যাপ। ভাই ব্যাটারি সেভ করতে পারে না এই অ্যাপগুলো, বিশ্বাস করেন ভাই, উল্টা আপনার ব্যাটারির 12টা বাজিয়ে দেয়, কারণ ব্যাকগ্রাউন্ডে এরা সবসময় চলে এবং দরকারি অনেক অ্যাপকে ফোর্স স্টপ করে দেয়। আপনাকে দেখায় দেখেন আপনার ফোনটা কি ক্লিন, র্যাম ম্যানেজমেন্ট আগের চাইতে অনেক সুন্দর হচ্ছে, কিন্তু যখন আপনি সেই ফোর্স স্টপ হওয়া অ্যাপটা, দরকারি অ্যাপটা আবার ওপেন করতে যাবেন, আপনার ফোনের রিসোর্স কিন্তু অনেক বেশি ইউজ হবে, ব্যাটারির উপরেও চাপ পড়বে, আলটিমেটলি ব্যাটারি সেভ না হয়ে আরো বেশি খরচ হবে, এবং সেই সাথে অবধারিতভাবে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করবে এই অ্যাপগুলো। মূলত ওদের ব্যবসায়ী এইটা ভাই, হ্যাঁ, আপনাকে এটা সেটা বুঝিয়ে আপনার ফোনে আগে ইনস্টল করাবে আপনাকে দিয়ে, এরপরে আপনার তথ্য চুরি করে থার্ড পার্টির কাছে বিক্রি করে দেবে। খেয়াল করে দেখবেন এইসব অ্যাপ এমন এমন পারমিশন চায়, ভাই একটা ব্যাটারি সেভার অ্যাপের কন্ট্যাক্টসের অ্যাক্সেস কি জন্য দরকার? তারপরে তার লোকেশনের কাজ কি ভাই, আমি কোথায় আছি এটা ব্যাটারি সেভার অ্যাপ দিয়ে কি করবে? সো এইরকম আরও অনেক আজগুবি অ্যাক্সেস কিন্তু আপনার কাছে চাইবে, আপনি ইনস্টল করার জন্য সব ওকে ওকে করে দিবেন, এরপরে সে মনের আনন্দে আপনার ফোনের 12টা বাজাতে শুরু করবে। সো এই ধরনের অ্যাপ যদি আপনার ফোনে থাকে ইমিডিয়েটলি ভাই আনইনস্টল করে ফেলেন। আরও কিছু ব্যাপার নিয়ে একটু আলাপ করি আপনাদের সঙ্গে, যেমন ফ্রি ভিপিএন আমরা অনেকে ইউজ করি, ভাই এইগুলো আরও ভয়ঙ্কর। আপনাকে ফ্রি কেন তারা এই সার্ভিসটা দেবে? একটা ভিপিএন এর কার্যক্রম ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য অনেক টাকা পয়সা খরচ হয়, আপনাকে ফ্রিতে তারা এই সার্ভিসটা কেন দিবে যাতে আপনার কাছ থেকে তারা অনেক কিছু চুরি করতে পারে। সো সাবধান। কিছু ফ্ল্যাশ লাইট অ্যাপ আছে যেগুলো অনেকে ব্যবহার করে, দেখতে অনেক সুন্দর লাগে, ফোনে দারুণ দারুণ কিছু থিম আসে ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য, কিন্তু ভেতরে এরাও কিন্তু এই বদমাইশিটা করে আপনার ফোনের 12টা বাজিয়ে। কিছু কিউআর কোড স্ক্যানার আছে এরকম, হ্যাঁ, এদেরও কিন্তু কাজ ভয়ঙ্কর। সুতরাং আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফোনের ডিফল্ট যে কিউআর কোড স্ক্যানারটা আছে সেটা ব্যবহার করার জন্য। চেষ্টা করবেন পারতপক্ষে আনঅফিসিয়াল সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করতে, তাহলে আপনি নিরাপদে থাকবেন। প্লে স্টোরে যে অ্যাপটা নাই সেটা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। প্লে স্টোরে নাই কেন ওই অ্যাপটা? কারণ হচ্ছে ওই অ্যাপটার মধ্যে কোনো রকম গন্ডগোল আছে, এই জন্য নাই। আর একটা জিনিস ভাই, এইটা তো আরো ভয়ঙ্কর, আমি বলতে ভুলে গেছিলাম, অনেক থার্ড পার্টি কিবোর্ড আছে। এই কিবোর্ডগুলো দেখতে অনেক সুন্দর, নিজের ছবি দেওয়া যায়, লাল নীল বহু রকম কালার দেওয়া যায়, দেখতে অনেক সুন্দর লাগে। ডিফল্ট কিবোর্ড অনেকের পছন্দ হয় না, তারা দেখবেন যে এরকম থার্ড পার্টি কিবোর্ড ব্যবহার করে। এগুলো কেন ভয়ঙ্কর? আপনি আপনার ব্যাংকের যে পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি কি টাইপ করতেছেন, ও কিন্তু আড়ালে থেকে দেখতেছে এরকম, আচ্ছা এটা পাসওয়ার্ড, তাহলে ও এই পাসওয়ার্ডগুলো কিন্তু সেল করে দিচ্ছে। শুধু ব্যাংকের মানে অ্যাপের জন্য না, আপনার জিমেইলের পাসওয়ার্ড কি সব তো আপনি টাইপ করতেছেন। সো এই সমস্ত থার্ড পার্টি কিবোর্ডগুলা ইমিডিয়েটলি ব্যবহার করা বন্ধ করে দেন, না হলে কিন্তু মানে আমি জানি না ভাই আমার ভাগ্যে কি আছে, দেখা গেলো আমি আজকে আপনাদের শিখাইতেছি, কালকে আমার ফোনেই কিছু একটা ঘটলো আর কি। তারপরেও আমাদের চেষ্টা করতে হবে সবার একটু সাবধান হওয়ার জন্য। সো আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেন ভাই, বাঁচান সবাই আর কি, হ্যাঁ, কারণ আমরা জেনে না জেনে অনেকে বুঝতে না পেরে এই ধরনের অ্যাপ কিন্তু ব্যবহার করি, এগুলো না করাই ভালো। আর ফেসবুক আমি জানি আপনারা কেউ আনইনস্টল করবেন না এটা, হ্যাঁ, আর আমি করতে বললেও
গালি দিবেন আমারে, তারপরও একটু কম ব্যবহার করেন আর কি। হ্যাঁ, আমাদের যে দিনকাল পড়ছে, একটা জেনারেশন বড় হয়ে গেছে ফেসবুকের মধ্যে ভাই, এদের বাইরের কোনো নলেজ নাই। একটু আশেপাশে একটু তাকায়েন, ফেসবুক বাদেও যে পৃথিবীতে আর একটা জগৎ আছে আপনারা সেটাও একটু ফিল করেন মাঝে মাঝে। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর আপনি এইরকম কোনো অ্যাপের খপ্পরে কি পড়ছেন এ পর্যন্ত, আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।